গাইস রাইট নাও 1:20 বাজে, ঠিক আছে। পুজোর কেবল সব কিছু মানে গোছানো কমপ্লিট হলো। এখন ঠাকুরমশাইকে ফোন করছি, ঠাকুরমশাই বলছে এখন মানে এই মুহূর্তে আসতে পারবে না, আসতে একটু দেরি হবে। সব কিছু গোছানো হয়েছে কিন্তু ঠাকুরমশাই আচ্ছা। এখানে ফল আছে দেখতে পাচ্ছ, এই যে ফল, এখানেও ফল, বাতাবি লেবু এটা। আর এখানে আছে হচ্ছে সুজি, ঠিক আছে। আর এখানে আছে শসা। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের খুদে ব্লগার বলতে পারি, কি কথা তো গাইস এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে নতুন একটা রেস্টুরেন্ট হচ্ছে, যেটার উদ্বোধন কিন্তু মহালয়ার দিন হবে, ঠিক আছে। তো ওটা নিয়ে একটা ভিডিও তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করবো। ফাইনালি আমাদের লুচি বানানো এটা লাস্ট ছিল, ঠিক আছে। তো এই এন্ড আর এই যে আপনারা রয়েছে ইংলিশ করার জন্য একদম প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 5 রকমের মিষ্টি রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর বাদ বাকি রয়েছে এইখানটায় আপাতত সব কিছু ঢেকে রাখা হয়েছে, সব মানে পড়ে যাচ্ছে। এখানে ফল আছে দেখতে পাচ্ছ, এই যে ফল, এখানেও ফল, বাতাবি লেবু এটা। আর এখানে আছে হচ্ছে সুজি। কিউটিজ গুড মর্নিং, সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর আজকে কিন্তু সবাই জানো বিশ্বকর্মা পুজো আছে, ঠিক আছে। তো বাড়িতে যেহেতু একটু পুজো আছে ছোটো করে, তো সেই জন্য সকাল থেকে ভীষণ ব্যস্ত। অনেক সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঠিক আছে। উঠে এখন 10টা বাজে, একটু আগে স্নান করলাম, দেখতেই পাচ্ছ। তো কাজ তো শেষ হয় না সকালবেলায়, মানে আমার যে বাহন আছে তাকে তো স্নান দান করিয়েছি, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো তার আগে চলো, মা রান্নাঘরে আছে, আমি স্নান করে আসলাম। এবার রান্নাঘরে গিয়ে কাজ আছে সেগুলো কমপ্লিট করি, কারণ জানোই পুজোর যোগাযন্ত্র কখনোই শেষ হয় না, মানে পুজো অবধি, ঠিক আছে। তো চলো রান্নাঘরে যাই, বেশি গল্প করছি। এই যে দেখতে পাচ্ছ এখানটায় রয়েছে, ঠিক আছে। আপাতত এখন লুচি বানানো হবে। তো গাইস লিচিগুলো করে নিয়েছি, ঠিক আছে। এবার এগুলো বেলে এই কলার পাতার উপরে রাখবো একটা একটা করে, আর ওদিকে ভাজা হবে, ঠিক আছে। যখন ভাজা হবে আর কি। তো চলো আর বকবক না করে এগুলোকে বেলে নিই, ঠিক আছে। চলো গাইস ফাইনালি আমাদের লুচিওয়ালা ডান। ওই গালবাটা দাও আমার কাছে, এই দেখো এটা লাস্ট ছিল, ঠিক আছে। दिमाग खराब हो जाएगा मैं माँ लेकिन एक सेकंड দি এন্ড। আর এই যে আর গাবলা রয়েছে, এগুলো মেনলি ঠাকুরের জন্য। তো এখন ওই ঘরের কাজ বাকি আছে, ঠিক আছে। তো চলো এদিকে আপাতত হয়ে গেছে, আর সুজি বাকি আছে, সুজিটা রান্না হবে। আর এইটুকু আপাতত রেখে দেওয়া হচ্ছে কারণ টাইম নেই, ঠিক আছে। कहाँ से आते हैं? এই যে তো চলো ওই ঘরে যাই। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের খুদে ব্লগার বলতে পারো, এই যে কি করছো তুমি? गुड क्वेश्चन यू आर ए गुड क्वेश्चन সুজা কাটছো? এইভাবে তো সুজা কাটে না। তো গাইস দেখতে পাচ্ছ এখানে মোটামুটি ফলগুলো মোটামুটি বানানো হবে এখন, ঠিক আছে। এখন অতগুলো ফল বাকি আছে। এখানে কী কী আছে তোমাদেরকে দেখাই, ছোট্ট একটা ডাব রয়েছে, ঠিক আছে। আর এখানে যা মোটামুটি ফল থাকে তাই আছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এক ঝলকে দেখে নাও। আমার এখন অত বলার টাইম নেই গাইস, এখন অনেক কাজ রয়েছে। আর এখানে রয়েছে সব থেকে লেটেস্ট আমার প্রিয় একটা ফল, দেখ পাই দেখো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। हम गरीब हैं। তো এগুলো এখনো বানাতে হবে, এখনো বানানো হয়নি। কেবল শসাগুলো ইয়ে করে ছিলে রেখেছি, ঠিক আছে। আর এই যে পারছে না তাও করছে, এগুলো ও করেনি, এগুলো আমিই করেছি। তো এই দেখো कंट्रोल। তো গাইজ দেখতেই পাচ্ছ মোটামুটি এই যে আমাদের ঠাকুরটা। তো এই হচ্ছে আমাদের এবারকার ঠাকুর, ঠিক আছে। আর এখানে সমস্ত বাবার সমস্ত জিনিসপত্র মানে কাজের যা যা আছে সব কিছু এখানে রাখা রয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ। তো আরও অনেক ছিল, ঠিক আছে। আস্তে আস্তে মানুষের তো মানে কী বলতো, এক এক জায়গায় কাজে যায়, ঠিক আছে। তো সেখানে থেকে যায়, কেউ কেউ রেখে দেয়, কেউ কেউ বাবা আনতে ভুলে যায়। তো অনেক কমে গেছে আগের থেকে। তো যাই হোক এই মোটামুটি আছে আপাতত। আর এই দেখতে পাচ্ছ ঠাকুরটা বেশ সুন্দর কিন্তু, ঠিক আছে। তো চলো তোমাদেরকে আর একটু ভালো করে দেখাই। তো এই হচ্ছে ব্যাপার, এই দেখো বেশ সুন্দর। তবে হ্যাঁ, আমাদের যখন প্রথম পুজো হতো তখন তো বেশ বড় ঠাকুরই আনা হতো, যে মানে পালরা যে সমস্ত কাঠের ঠাকুর বানায় সেই ঠাকুর কিন্তু আনা হতো আগে। গাইস রাইট নাও 1:20 বাজে, ঠিক আছে। পুজোর কেবল সব কিছু মানে গোছানো কমপ্লিট হলো। এখন ঠাকুরমশাইকে ফোন করছি, ঠাকুরমশাই বলছে এখন মানে এই মুহূর্তে আসতে পারবে না, আসতে একটু দেরি হবে। लेकिन एक सेकंड সত্যি কথা বলতে ঠাকুরমশাইয়ের ছেলে সকালবেলা এসেছিলো, তখন কটা বাজে বলো তো? 9টা বাজে। আর তখন তো আমাদের কিছুই গোছানো হয়নি। একটা পুজোর মানে যোগাযন্ত্র করতে গেলে তো কিছু তো সময় লাগে। 9টা মানে অনেকটাই সকাল, মানে এত কিছু গোছানোর জন্য তো কিছুই আমাদের হয়েছিল না বলে আমরা বলেছিলাম যে এই মুহূর্তে আমরা পুজো করতে পারবো না। তো উনি চলে গেছিলো। তাই এখন ঠাকুরমশাইকে ফোন করা হয়েছে, ঠাকুরমশাই আসছে, মানে একটু দেরি করে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর গাইস এই প্রথমবার আমি হচ্ছে উপোস করেছি, ঠিক আছে। दिमाग खराब हो जाएगा मैं माँ
हाँ ये कर लो पहले। তো দেখা যাক এখন ঠাকুরমশাই কখন আসে। আর আমাদের মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে। এই প্রথমবার আমাদের সব কিছু গোছানো হয়েছে, কিন্তু ঠাকুরমশাই এখনো আসেনি। আর ইউ কমেডি মি? প্রত্যেকবার ঠাকুরমশাই আগে এসে বসে থাকে। এবারও হয়েছিল, তোমাকে তো বললাম যে সকালবেলা এসেছিল, তখন আমাদের কিছুই গোছানো হয়নি। তো যাই হোক, ওয়েট করছি ঠাকুরমশাই আসুক, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করবো, ঠিক আছে? তার আগে তোমরা দেখে নাও যে কী কী হয়েছে, মানে আয়োজন বেশি কিছু হয়নি, ছোটো মোটো একটুখানি আয়োজন। তো চলো দেখে নাও সেই মানে সময়। একদম প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 5 রকমের মিষ্টি রয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর বাদ বাকিরা রয়েছে এইখানটায়। আপাতত সব কিছু ঢেকে রাখা হয়েছে, নাহলে সব মানে পুড়ে যাচ্ছে। এখানে ফল আছে, দেখতে পাচ্ছ এই যে ফল, এখানেও ফল, বাতাবি লেবু এটা। আর এখানে আছে হচ্ছে সুজি, ঠিক আছে? আর এখানে আছে শসা, পুরোটাই শসা আছে। আর আছে লুচি, এই যে এর মধ্যেই লুচি রয়েছে। তো এই কটা জিনিস রয়েছে এখানে। আবার তারও ঢেকে দিই, নাহলে আবার কিছু একটা পড়লে আবার প্রবলেম হয়ে যাবে। এই যে, আর এখানে হচ্ছে সামান্য একটুখানি খিচুড়ি করা হয়েছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ, এটাকেও ঢেকে দিচ্ছি। এই যে, আর মেন যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা একটু দেখাই দাঁড়ো। তো এখানে দেখতে পাচ্ছ সাবুদানা দেওয়া রয়েছে, আর এখানে খই মুরগি দেওয়া রয়েছে। এটার নিচে কী আছে দাঁড়াও দেখাচ্ছি। ও, এর মধ্যে নৈবেদ্য দেওয়া আছে। এই যে, যেহেতু আমাদের হয়ে গেছে তাই একটু ঢেকে রেখেছি, কারণ তোমার তো বললাম ঠাকুরমশাই দেরি করে আসবে। সাবুদানা, আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর। আচ্ছা, ঠাকুরের মুখটা কেমন কার্তিক কার্তিক লাগছে, তাই না? যাই হোক, অল ওভার দেখতে পাচ্ছ এই যে এরকম হয়েছে। এই যে হাতি, যারা আমার ব্লগগুলো দেখো তারা তো জানো এর আগের বারও হয়েছিল পুজো। তো এবার প্রত্যেক বছরই আমাদের বাড়িতে পুজো হয়। এখানে কোষাকুষি আছে, আর এখানে ফুল। এই যে ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই যে ধূপদানি, আর এখানে প্রদীপ, আর এখানে সমস্ত সব মানে বাবার যত সমস্ত মানে আছে কাজের জিনিস সব কিছু, ওখানে যন্ত্রপাতি এখানে রাখা আছে। এইরকম ওয়েদার, ঠিক আছে? বৃষ্টি পড়ছে, একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। এটা তাহলে এটাকে ইয়ে করা হয়েছে, ওটাকে ফাটানো হবে, ঠিক আছে? আর এই যে এখানে মাম্মি আছে, ঠিক আছে? মাম্মি হচ্ছে অনেক কাজ করে ব্যস্ত, নিজের মাথা আসতে ভুলে গেছে, ঠিক আছে? এখন পান আসলো, পানটা এখন সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ভালো করে শিখে নাও, যারা যারা পান বানাতে পারো না তারা একটু দেখে নাও কীভাবে পান বানাতে হবে। পানটা কীরকম করে সুপুরি দিয়ে ব্যাস হয়ে গেল, হয়ে গেল। এই পানটা কোথায় যাবে? পানটা নৈবেদ্যের মধ্যে যাবে। ঠিক আছে, ঠাকুরমশাই আসুক, ঠিক আছে? তারপরে আবার আসছি, চলো। তো গাইজ ফাইনালি কিন্তু ঠাকুরমশাই চলে এসছে। আর এটা হচ্ছে আমাদের কাকাদের ঘর, ঠিক আছে? মানে কাকাদের ঘরে এখন পুজো হচ্ছে। তো এই ঘরে পুজো হয়ে গেলে তারপর কিন্তু আমাদের ঘরে যাবে পুজো করতে। তো দেখতে পাচ্ছ এখানে লাইটটা একটু কম আছে, তাই অন্ধকার মনে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। মানে আমাদের বাড়িতে 2 ঘরেই কিন্তু পুজো হয়, মানে বিশ্বকর্মার পুজো, যেহেতু কাকা হচ্ছে কাকার ভ্যান আছে সেই জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। আমরা আপাতত রেডি, ঠাকুর ওই ঘর থেকে এই ঘরে আসবে, তারপরে কিন্তু পুজোটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর আমাদের কাছে কী বলতো ওই নারকেলের ছোবড়া ছিল না, ঠিক আছে? তার জন্য ওই যেটুকু নারকেল কেটে যেটুকু হয়েছে ওইটুকুই ধূপ দিয়ে ধরিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। সব কিছু অ্যারেঞ্জমেন্টস করতে গেলে কিন্তু কিছু না কিছু একটা কমতি থাকেই, ঠিক আছে? তো আমাদেরও সেই একটা ব্যাপার। তো ফাইনালি ঠাকুরমশাই চলে এসছে। আর দেখতে পাচ্ছ এখানে মা আর বাবা বসে আছে, আমি দাঁড়িয়ে রয়েছি ক্যামেরা নিয়ে। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমিও কিন্তু এই বছর মানে উপোস আছি, ঠিক আছে? মানে পুজো করবো। কোনোবারই এটা হয়ে ওঠে না, কারণ এত কাজের চাপ থাকে। সবাই যদি উপোস করে তাহলে কাজটা কে করবে? তো সেই জন্য এবার ভাবলাম ঠিক আছে চলো, অসুবিধা নেই, কাজও করবো প্লাস উপোসও থাকবো, ঠিক আছে? তো সেই জন্য উপোসটা রয়ে গেলাম। তো এখন পুজো শুরু হবে। আর এই ঘরটা বারবার মানে দড়িটা, মানে দড়ি বললে ভুল হবে, সুতোটা দিয়ে বারবার বাঁধতে যাচ্ছে, বারবার ওটা মানে পড়ে যাচ্ছে গামছাটা, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখো আবারও পড়ে গেল। তো বারবার ঠাকুরমশাই পড়ে যাচ্ছিলো ওটা, আর সেজন্য মা আবার ধরে সবাই মিলে ধরে ওটাকে ঠিক করে বাঁধা হলো। তো এবার পুজোটা শুরু হবে, ঠিক আছে? তো হ্যাঁ, এইভাবেই প্রত্যেক বছরই আমাদের বাড়িতে পুজো করা হয়, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদের সঙ্গে আরও একটা জিনিস আমি শেয়ার করতে চাইছি, যেটা হচ্ছে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট হচ্ছে, মহালয়ার দিন আর কি উদ্বোধন। এখনও পুরো প্রপারলি রেডি হয়নি, বাট এরা উদ্বোধন করবে মহালয়ার দিনই। তো গাইজ টেনশন করো না, আমি এটা নিয়ে পুরোটা প্রপার ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, ততক্ষণ তোমাদের একটু ওয়েট করতে হবে।